নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে 22 নম্বর কেস স্টাডি করতে চলেছি। আজকে আমরা চেঞ্জ ইন পোলারিটি মানে সিআইপি স্ট্র্যাটেজি, তাকে আমরা মাস্টার লেভেলে নিয়ে যাব এবং একটা স্টককে দেখব যে কিভাবে প্রপারলি একসঙ্গে 3বার সিআইপি ট্রেড আমাদেরকে দিয়েছে এবং সেই ট্রেডটাকে আমরা 3বার যদি পরপর নিই, পজিটিভ পিরামিডিং করি, তো একটা কম সময়ের মধ্যে একটা বিগ প্রফিট আমরা করতে পারি এবং 3টে যে ট্রেড নেবো সিআইপিতে, প্রত্যেকটা ট্রেড কিন্তু আমাদের প্রফিট দেবে এবং একটা ভালো রকম আমরা পার্সেন্টেজ এখান থেকে বার করতে পারি। কিভাবে সঠিক সময় আমরা এন্ট্রি নেব এই সিআইপির মাধ্যমে, সেটাও কিন্তু এই ভিডিওতে ডিসকাস আমরা করব এবং ডিটেলসে কিন্তু জানার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করি এবং দেখার চেষ্টা করি কিভাবে আমরা এই সিআইপিকে মাস্টার লেভেলে নিয়ে যেতে পারি এবং এই সিআইপি স্ট্র্যাটেজিটাকে আমরা আমাদের ট্রেডিংয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে কোন স্টকে আমরা করছি। দেখুন, এই স্টকটার নাম হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র এবং এটা যে মুভটা শুরু করেছে এই লেভেল থেকে এবং টোটালি এই লেভেল পর্যন্ত টোটাল মুভ দিয়েছে কত, 139.69, 139% মুভ দিয়েছে। কত দিনে? 177 দিনে, 177 ডেজে 139% মুভ দিয়েছে। তো এই মুভে আমি কতটা বার করতে পারি সেটাই দেখার এবং কতবার কিভাবে এন্ট্রি নেবো সিআইপিতে সেটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা বেসিক প্রাইস অ্যাকশনকে দেখার চেষ্টা করব, ভলিউমকে দেখার চেষ্টা করব। ওকে, ভালো করে লক্ষ্য করে দেখুন প্রাইস কিভাবে নামছে। প্রাইস এখান থেকে ফল করেছে, রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস প্রপার নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, স্টেট প্রাইস উঠেছে, আবার এখানে একটা সাইড ওয়েজ মোমেন্টাম করেছে, সেই লেভেলকে ব্রেক করে প্রাইস নেমেছে, রিটেস্ট করেছে প্রপারলি, এখানে এসে আবার একটা সাপোর্ট লেভেল তৈরি করেছে, তারপরে এখান থেকে প্রাইসের আপ মোমেন্টাম শুরু হয়েছে এই জোন থেকে। তো এই যে ব্যাপারটা, এই যে প্রপার এই রেজিস্ট্যান্স লেভেল থেকে নামলো এবং নামার পরে এখানে একবার বেস তৈরি করলো, নামলো, আবার বেস তৈরি করে প্রাইস ওপরের দিকে উঠলো। মার্কেট এইভাবেই চলে। কেমন? যেমন হচ্ছে দেখুন, প্রাইস নামলো, সাইডওয়েজ মোমেন্টাম, আবার নামলো, আবার সাইডওয়েজ মোমেন্টাম, আবার নামলো উপর দিকে। এগুলোকে কি বলা হচ্ছে? ডিস্ট্রিবিউশন ফেজ। আর এগুলোকে বলা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ। এই যে অ্যাকুমুলেশন ফেজ হচ্ছে, এটাকে আমরা কিভাবে আরো ডিটেলসে একটা অ্যানালাইসিস করতে পারি সেটা দেখার চেষ্টা করি, কারণ এখান থেকে কিন্তু প্রাইসের একটা মুভমেন্ট এসেছে। দেখুন, প্রাইস এই লেভেল থেকে নেমেছিল, আগের লেভেলে নেমেছিল, আমি জুম করলাম, ওকে, যেখান থেকে ট্রায়াঙ্গেলটা তৈরি করছে এইভাবে প্রপারলি নিচের দিকে নেমেছে। নামার পরে এই যে ক্যান্ডেলটা, যদি আপনি ক্যান্ডেলটার দিকে লক্ষ্য করেন, আপনি লক্ষ্য করবেন যে ক্যান্ডেলটার এখানে হচ্ছে হাই, ভালো করে লক্ষ্য করবেন, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এর হচ্ছে ওপেন হচ্ছে এখানে আর ক্লোজ হচ্ছে এখানে। মানে এত বড় হাই ভোলাটাইল ক্যান্ডেল হচ্ছে উইথ হাই ভলিউম। এবার আপনি ভাবুন এখানে কত বায়ার্স আর কত সেলার্স এখানে যুক্ত ছিল এবং হাই ভলিউম হচ্ছে, তার মানে এখানে কেউ না কেউ তো বাই সেল করেছে। এবার প্রশ্ন হচ্ছে কারা বেশি করেছে। এবার প্রশ্ন যে প্রাইস যেহেতু নিচের দিকের লেভেলে এসে এত বড় হাই ভোলাটাইল ক্যান্ডেল তৈরি করেছে, তার মানে এখানে স্ট্রং বায়াসরাই আছে, কারণ নিচের দিকে বটম লেভেলে বায়াসরা বা বিশেষ করে স্মার্ট মানিরা তারা কিন্তু তাদের পজিশনকে বিল্ড করে, রাইট? আমি এন্ট্রি নিতে বলছি না, আমি অ্যানালাইসিস করতে বলছি। এই লেভেলে আমাকে প্রথম সিগন্যাল দেবে যে ভাই এই স্টকটার মধ্যে কিছু না কিছু হচ্ছে যেটা আমাকে একটা ইন ফিউচারের ভালো ট্রেড দিতে পারে। তো আমি যখনই হবে আমি আমার এই ধরনের স্টককে আমি আমার ওয়াচ লিস্টে রেখে দেবো। তারপরে কি হচ্ছে দেখুন, প্রপারলি এই রেঞ্জের মধ্যে কিন্তু প্রাইস ট্রেড করছে। দেখুন এই রেঞ্জের মধ্যে, এর নিচে দিকে কিন্তু যায়নি, প্রাইস উঠেছে, আবার নেমেছে, আবার এখান থেকে ডব্লু প্যাটার্ন করেছে, রাইট, আবার উঠেছে, আবার নেমেছে, এখান থেকে প্রাইস উপরের দিকে উঠেছে, আবার নেমেছে, আবার উঠছে। এবং যখনই এই জায়গা থেকে আমরা যেটা ট্রেন লাইনকে ড্র করেছিলাম দুটো পয়েন্ট নিয়ে, সেই ট্রেন লাইনকে বারবার রিটেস্ট করে বা রেজিস্ট্যান্স নিয়ে নামছে এই লেভেলে, বাট এই লেভেলটা কিন্তু ব্রেকআউট করেছে। এবার আপনি কি এখানে এন্ট্রি নেবেন? না, আমি এখানেও এন্ট্রি নিতে আপনাকে বাধা দিচ্ছি, বারণ করছি, কারণ আগে রিভার্সাল ট্রেড, আগে কনফার্মেশন নিতে হবে যে হ্যাঁ এই লেভেলে প্রাইস উঠবার ক্ষমতা আছে কি ক্ষমতা নেই। তার সঙ্গে আমি প্রাইস এবং ভলিউমকেও দেখবো। যদি দেখুন এখানে লাস্ট ভলিউম হয়েছিল, তারপর দেখুন প্রাইসের গ্রিন ভলিউমগুলো স্পাইক করছে, দেখুন গ্রিন ভলিউম কিন্তু বাড়ছে। যতবার প্রাইস উপরের দিকে উঠবার চেষ্টা করছে ততবারই কিন্তু একটা ভালো রকম গ্রিন ভলিউম তৈরি হচ্ছে, তার মানে এখানে কিন্তু বাইং ইন্টারেস্ট দেখিয়েছে। তো বায়াসরা আছে সেটা আমি বুঝতে পারলাম, ট্রেন লাইন ব্রেকআউট হলো সেটা আমি বুঝতে পারলাম, ব্রেকআউটে আমি এন্ট্রি নিলাম না, আমি রিটেস্টে বা সিআইপিতে আমি এন্ট্রি নিতে পারি। মানে এখানে একটা এন্ট্রি জোন আসছে, এখানে অলরেডি কেউ না কেউ অ্যাকোমোডেট করেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে প্রাইস একটা আপ মোমেন্টাম দিতে পারে। কতদূর দিতে পারে সেটা পরের প্রশ্ন। যখন আপনি দেখতে পেলেন যে এখানে বেস তৈরি করেছে, উঠতে পারে,
আপনি কিন্তু ট্রেডের জন্য রেডি এবং আপনি ট্রেড করবেন। ওকে, তো চলুন দেখি আমরা ফার্স্ট এন্ট্রি কোথায় নিতে পারি। দেখো ভালো করে লক্ষ্য করি, প্রাইস এই ট্রেড লাইনকে ব্রেক করলো, রাইট? এখানে রেজিস্ট্যান্স ছিল, প্রাইস নেমেছে, লোয়ার হাই তৈরি করেছে, এটা লোয়ার হাই, প্রাইস নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, সেম রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স ব্রেক করার পরে ট্রেন লাইনটাও ব্রেক করেছে, প্লাস এখানে এই রেজিস্ট্যান্সটাও ব্রেক করেছে। ব্রেক করার পরে ফার্স্ট টাইম সে রেজিস্ট্যান্সে সাপোর্ট নিতে আসছে, এবং যখন সাপোর্ট নিতে আসছে তখন তার ভলিউমটা দেখুন, ভলিউম কিন্তু কমেছে, বাট যখন এই লেভেলে উঠলো তার ভলিউম দেখুন হাই ভলিউম। তার মানে এখানে কেউ না কেউ পার্টি আছে যে প্রাইসকে উপরের দিকে তোলবার চেষ্টা করছে হাই ভলিউমে। তার মানে এখানে স্মার্ট মানি একটা ইনভলভমেন্ট থাকতে পারে। তো যখন নামলো পুল ব্যাকে তখন দেখুন ভলিউম কম, তার মানে এখানে ভালো রকম বাইং হয়েছে। প্রাইস যে নিচের দিকে নেমে যাবে সেই নামার মতন সেই ভলিউম তৈরি হচ্ছে, তার মানে আমি কিন্তু এখানে বাই করতে পারি। কোন স্ট্র্যাটেজিতে? সিআইপিতে। আগের রেজিস্ট্যান্সটা যখন সাপোর্ট হিসাবে কাজ করে সেটাকে আমরা কি বলি? সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, রাইট? আমাদের একটা কোর্স আছে সেখানে ডিটেলসে এটা সেখানে হচ্ছে, আমি পরে বলছি আপনাকে। তো এখানে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি এই লেভেলে। তো ফার্স্ট এন্ট্রি আসবে আমাদের এখানে। এবার প্রশ্ন হচ্ছে স্টপ লস আপনি কোথায় রাখবেন। দেখুন স্টপ লস আপনি এখানেও রাখতে পারেন, আপনি যদি একদম প্রফেশনাল লেভেল ট্রেডার হন বা একদম অনেকদিন মার্কেটে আছেন, বহুবার আপনি সিআইপিতে ট্রেড করেছেন, আপনি কিন্তু এখানে স্টপ লসকে রাখতে পারেন। আদারওয়াইজ আপনার যদি ভয় হয় তো স্টপ লসকে কিন্তু আপনি এই লেভেলেও রাখতে পারেন, একটু নিচে, এর নিচের সুইং লেভেলটা, কারণ এখানে নেমেছে আবার উপরের দিকে উঠেছে, এবং যখন উপরের দিকে উঠেছে তখন ভলিউম হাই স্পাইক করেছে, তার মানে এই লেভেলের উপরে প্রাইসের ভালো রকম ডিমান্ড আছে। তো এই লেভেলেও কিন্তু আপনি স্টপ লসকে প্লেস করতে পারেন। তো আদারওয়াইজ আমরা স্টপ লস উপরের দিকেও রাখতে পারি, বাট এন্ট্রি কিন্তু আমরা এই লেভেলে করবো, এই গ্রিন ক্যান্ডেলের উপরে। তো আমাদের এন্ট্রি হয়ে গেছে ফার্স্ট এন্ট্রি। চলুন দেখি সেকেন্ড এন্ট্রি কোথায় আছে বা কিভাবে আমরা এক্সিট করবো সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখুন সেকেন্ড এন্ট্রি কোথায় আসবে। সেকেন্ড এন্ট্রি আসবে এই লেভেলে। কিভাবে? দেখুন এই যে রেজিস্ট্যান্সটা ছিল, আর এখানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স মানে হাই ছিল, আর এটা ছিল লো, মানে এটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। প্রাইস দেখুন এখান থেকে নেমেছিল, প্রাইস এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে পরে আবার নেমেছে, ভালো রকম ফল হয়েছে, বাট আপনার এন্ট্রি প্রাইসের নিচে কিন্তু প্রাইস যায়নি, তো আপনার স্টপ লস হয়নি। তো আপনি এখানে ওয়েট করবেন, আপনি ধৈর্য রাখবেন। ধৈর্য ছাড়া কিন্তু কখনো স্টক মার্কেটে প্রফিট তৈরি করা যায় না, বিগ প্রফিট তৈরি করা যায় না, রাতারাতির মধ্যে বিগ প্রফিট আপনি করতে পারবেন না, আপনাকে সময় দিতে হবে। বাট আপনি যদি বোঝেন যে ভাই এখানে বেস আছে, প্রাইস এর নিচে যাবে না, তো আপনাকে কনফিডেন্স দেবে। এটা কবে দেবে? একদিনে হবে না, প্র্যাকটিসের মাধ্যমে এটা হবে। দীর্ঘদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু এই লেভেলে ট্রেডকে করতে পারেন। তো প্রাইস নামলো, তারপর দেখুন প্রাইস আবার উঠেছে, আপনি এখানে ব্রেকআউটে ট্রেড নেবেন না, ব্রেকআউট থেকে ফলস ব্রেকআউট হয়ে নিচের দিকে নামতে পারে। যদি ফলস ব্রেকআউট হয় সেক্ষেত্রে আমি অন্য চিন্তা করবো, বাট যেহেতু এখানে সফল ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে দেখুন আবার এখানে রিটেস্ট করতে আসছে, এটাকে আমরা কি বলি? এটাকে বলি সিআইপি। সেম এটাকেও সিআইপি বলি, রেজিস্ট্যান্সকে নেমে এটাকেও সিআইপি বলি, কারণ এখানে একবার দুবার স্ট্রং রেজিস্ট্যান্স নিয়েছে। তো আমি কিন্তু সেকেন্ড এন্ট্রি এই ক্যান্ডেলের উপরেও করবো। সেকেন্ড এন্ট্রি স্টপ লস কোথায় থাকবে? আমার এখানে। এবার দেখুন আমরা এখানে স্টপ লস ছিল, এন্ট্রি নেবার সময় এখানে স্টপ লস ছিল। তো যখনই আপনি প্রথম এন্ট্রির পরে সেকেন্ড এন্ট্রি নিলেন, আপনার সেকেন্ড এন্ট্রির যে স্টপ লসটা সেটা আপনার ফার্স্ট যে কোয়ান্টিটি এবং সেকেন্ড কোয়ান্টিটির স্টপ লসকে কিন্তু আপনি এখানে তুলে দিলেন। এতে কি হলো? এতে যে ফার্স্ট যে ট্রেডটা নিয়েছিলেন সেই ট্রেডের আপনি রিস্ক ফ্রি হয়ে গেলেন। আপনি লাভে আছেন, লসে নেই। প্রাইস যদি এখান থেকে নেমেও যায় আপনার কিন্তু লস হবে না, ওভারঅল আপনি লাভেই থাকবেন, রাইট? তো অবভিয়াসলি আপনি প্রফিটে আছেন। তো সেকেন্ড এন্ট্রিও আমি এখানে করে নিলাম। চলুন দেখি মার্কেট কি বলছে। প্রাইস আবার উপরের দিকে উঠেছে, ওঠার পরে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, প্রত্যেকটা লেভেলের রেজিস্ট্যান্স আছে, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স। তো দেখুন এটাও রেজিস্ট্যান্স ব্রেক করার পরে আবার এখানে পুল ব্যাক নিতে আসছে, উঠলো, পুল ব্যাক নিল, আবার উঠলো, আবার পুল ব্যাক নিল। কোথায় নিচ্ছে? প্রিভিয়াসলি রেজিস্ট্যান্স লেভেলে, যেটাকে আমরা কি বলি? সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। তো এখানেও থার্ড এন্ট্রি আমি করলাম, কার উপরে? এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমি এন্ট্রি করলাম, আমার স্টপ লস থাকলো এর নিচে। তো আমাদের ফার্স্ট এন্ট্রি আর সেকেন্ড এন্ট্রির যে কোয়ান্টিটিগুলো তার স্টপ লসকে কিন্তু আমরা এখানে তুলে নিলাম। যদি আমার এখান থেকে স্টপ লস ব্রেক হয়ে যায় তো আমি এই দুটো ট্রেডে ফার্স্ট এন্ট্রি এবং সেকেন্ড এন্ট্রিতে কিন্তু আমি লাভ করব, আমি ওভারঅল লসে যাব না। তো এবার দেখুন আমাদের টার্গেট কোথায় থাকবে। প্রিভিয়াসলি যে রেজিস্ট্যান্স লেভেল থেকে এসেছিল সেই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু আমাদের টার্গেট থাকবে। এক্সিট করব, আমরা তো এন্ট্রি নিয়ে নিয়েছি, ফার্স্ট এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি, থার্ড এন্ট্রি আমাদের নেওয়া হয়ে গেছে। প্রিভিয়াস রেজিস্ট্যান্স কোথায় ছিল? যেটা আমরা প্রথম সাইডে দেখেছিলাম, যেখান থেকে প্রাইস নেমেছিল, সেই লেভেলে আমি কিন্তু আমার পজিশনকে এক্সিট করে যাব। আমি এখানেও এক্সিট করতে পারি, আদারওয়াইজ আমি এই রেড ক্যান্ডেল এক্সিট করতে পারি, বা এই গ্রিন ক্যান্ডেলে এই জায়গাটায় আমি কিন্তু এক্সিট করে যাব, আমি আমার পজিশন থেকে বেরিয়ে যাব, যেটা আমাকে পোটেনশিয়াল প্রফিটটা ধরে রাখতে সাহায্য করবে। কেন? কারণ প্রাইস এখান থেকে নামার সম্ভাবনা রাখে। দেখুন প্রাইস এর উপরে উঠেছে, আপনি বলবেন স্যার গ্রিন ক্যান্ডেল উপর থেকে উঠেছে, আমি যদি না সেল করতাম তাহলে আমার বেশি প্রফিট হতো। অতি লো শেয়ার মার্কেটে একদম ভালো নয়। গ্রিড শেয়ার মার্কেট আপনাকে, গ্রিডে কিন্তু আপনাকে লসে করাবে। তো যেখানে আপনি
রেজিস্ট্যান্স লেভেল থেকে প্রাইস নেমেছিল স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে, সেখানে যখন আপনি প্রফিটে আছেন তো আপনি বিক্রি করে দিন। তারপরে যদি প্রাইস উপর দিকে ওঠে সেটা আপনি পরে মুভ নিয়ে নেবেন, বাট লোভে মানে গ্রিডে কখনো মানে ট্রেডকে হোল্ড করবেন না। অবভিয়াসলি যে রেজিস্ট্যান্স লেভেল সেখানে কিন্তু আপনি এক্সিট করে যাবেন। তো আমার এখানে রেজিস্ট্যান্স লেভেল আমি এক্সিট করে যাব আমার পজিশন থেকে। এবার দেখি যে মার্কেটে যখন আপনি ট্রেড নিয়েছিলেন প্রথমবার যে এন্ট্রিটা করলেন সেই এন্ট্রিটার আমরা কত পার্সেন্ট প্রফিট দিলেন। দেখুন আপনি এখানে এন্ট্রি করেছিলেন ফার্স্ট টাইম এবং আপনি এক্সিট করলেন এখানে। যদি আপনি এখানে এক্সিট করেন আপনার 135 দিনে 82% মুভ আপনি এখানে পেলেন। 82% 135 দিনে, রাইট? তো ফার্স্ট ট্রেড আপনাকে 82% প্রফিট দেখালো। সেকেন্ড ট্রেড কত দেখাচ্ছে দেখুন, সেকেন্ড ট্রেড আপনি এখানে করেছিলেন এই ক্যান্ডেলের উপরে, আপনি বেরিয়ে গেলেন এখানে। তো 36 দিনে আপনি 44% মুভ ক্যাপচার করলেন। 36 দিনে আপনি 44% মুভ সেকেন্ড এন্ট্রিতে আপনি ক্যাপচার করলেন। চলুন দেখি থার্ড এন্ট্রিতে আপনি কত ক্যাপচার করেছেন। থার্ড এন্ট্রি নিয়েছিলেন এই ক্যান্ডেলের উপরে, রাইট? আপনার টার্গেট ছিল এখানে, যেখানে আপনি অল এক্সিট করেছেন। তো এখানে যখন এক্সিট করেছেন আপনার 22 দিনে কত পার্সেন্ট? 31% মুভকে আপনি ক্যাপচার করেছেন। তো তিনবার যে এন্ট্রি নিয়েছিলেন, ফার্স্ট এন্ট্রি এখানে, সেকেন্ড এন্ট্রি এখানে এবং থার্ড এন্ট্রি এখানে, রাইট? এই থার্ড এন্ট্রি তিনবার এন্ট্রিতে আপনি যা যা কোয়ান্টিটি ছিল আপনার রিস্ক অনুযায়ী সেই কোয়ান্টিটিগুলো আপনি এই লেভেলে একসঙ্গে বিক্রি করে দিলেন, অল বিক্রি করে দিলেন। এতে আপনার ওভারঅল কত প্রফিট হলো ভালো করে লক্ষ্য করে দেবেন। টোটাল প্রফিট কত হয়েছে? একবার 42% ফার্স্ট ট্রেডে, সেকেন্ড ট্রেডে 44, থার্ড ট্রেডে 31, মোট কত? 157% প্রফিট হয়েছে আপনার। 157%। কতদিনে? ওভারঅল টাইম লেগেছে 135 দিনে, প্রথম ট্রেড থেকে। সেকেন্ড ট্রেডে কম লেগেছে, থার্ড ট্রেডেও কম লেগেছে, বাট ওভারঅল যদি আমি দেখি 135 দিনে আপনি 157% প্রফিট করেছেন। এটা কিন্তু বিশাল ব্যাপার, বিশাল একটা কিন্তু প্রফিট, যেটা আপনাকে একটা ভালো রকম একটা ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করবে এবং ট্রেড করতে সাহায্য করবে, বেটার ট্রেডারে পরিণত হতে সাহায্য করবে। কারণ আপনি রিস্কের কে কন্ট্রোল করে করছেন এবং ফ্রিলি করছেন। আপনার লস হওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমাম জায়গায় আপনি কমিয়ে আসছেন অ্যাজ এ টেলিং স্টপ লসের মাধ্যমে। এবার এই যে জায়গাটা, এই যে সিআইপি ট্রেড আমরা পরপর 3টে নিলাম, এটা আমরা কোথায় শিখতে পারি? দেখুন এখানে আমাদের যে কোর্সটা দেখতে পাচ্ছেন, এই যে টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পার্ট, এর অরিজিনাল প্রাইস হচ্ছে 499, বাট 90% অফ দিয়ে এটা 49 দেওয়া হচ্ছে সবার কাছে, যাতে সবাই এটাকে বাই করতে পারে। 49 টাকা, তো 10 টাকা প্ল্যাটফর্ম চার্জ, মোটামুটি 60 টাকার মতন আপনার পড়বে। 60 টাকা কত কি খরচা করে, বাট যদি আপনি শিখে নেন, যদি আপনি শিখে এই ধরনের ট্রেড করতে পারেন, 157% ট্রেড একটা স্টকে 3বার এন্ট্রি নিয়ে পজিটিভ পিরামিডিং করে, রিস্ক ফ্রি ট্রেড, আপনি একদম বেটার ট্রেডারে পরিণত হবে। কুল মাইন্ডে ট্রেড করবেন, শান্তিপূর্ণভাবে ট্রেড করবেন, খুব সহজে করতে পারবেন যদি আপনি শেখেন। তো শেখার মেন্টালিটি যদি থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারেন। রেকর্ডেড কোর্স, সঙ্গে সঙ্গে আপনি সেটাকে অ্যাক্সেস পেয়ে যাবেন। লাইফ টাইম ভ্যালিডিটি, 1 বছর 2 বছর 6 মাস 5 মাস না, লাইফ টাইম, মানে যতদিন পারবেন ততদিন দেখতে পারবেন। এবং দুটো স্ট্র্যাটেজি এখানে আছে, তার মধ্যে এই সিআইপি স্ট্র্যাটেজি এবং ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি, সেটাও কিন্তু একটা বেটার স্ট্র্যাটেজি, বাট সিআইপি স্ট্র্যাটেজি বেস্ট স্ট্র্যাটেজি ভালো রকম ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করার জন্য। তো আজ থেকে যদি এটাকে আপনি প্র্যাকটিস করেন, যখন এর পরবর্তীতে ভালো মার্কেট মুভ করবে তখন কিন্তু আপনি এখান থেকে ভালো রকম প্রফিট করতে পারেন, যদি এই লেভেলটাকে ধরতে আপনি পারেন। তো চলুন আমরা দেখি নেক্সট যে এর পরেও আমাদের একটা লেভেল আছে, সেটা হচ্ছে আমাদের ইউটিজিসি কোর্স, আলটিমেট ট্রেডিং গাইড কোর্স, 1 বছরের কোর্স। এটা তাড়াতাড়ি আমাদের একটা ব্যাচ আসবে, এই মাসের শেষে একটা ব্যাচ আমরা শুরু করব। তো এখানে যদি আপনি জয়েন করেন, 1 বছর ধরে আমরা এর উপরে আরো ডিপ ডাইভ করি, আরো ভেতরে পর্যবেক্ষণ করবার চেষ্টা করি, আমরা দেখবার চেষ্টা করি যে ভিএসএ কনসেপ্ট কি বলছে, ভলিউম স্প্রেড অ্যানালিসিস কি বলছে, এটা বেসকে আইডেন্টিফাই করার জন্য, অ্যাকুমুলেশন জোনকে আইডেন্টিফাই করার জন্য, ডিমান্ড জোন কোথায় আছে, প্রপার স্মার্ট মানি কোথায় ইনভলভমেন্টে আছে, স্মার্ট মানির ফুটপ্রিন্ট গুলোকে আমরা দেখার চেষ্টা করি একটা বেসকে আইডেন্টিফাই করার জন্য বা একটা টপ লেভেলের ডিস্ট্রিবিউশনকে আইডেন্টিফাই করার জন্য। তো সেই জন্য আপনি যদি এই কোর্সটা জয়েন করেন, আমাদের সেকেন্ড যেটা আমাদের 1 বছরের কোর্স, এটা আমাদের 1 বছরের কোর্স। 1 বছর ধরে আমরা শিখবো মার্কেট অ্যানালিসিস, শিখবো মার্কেটের ব্রেথ জানবো, মার্কেটের যে সেন্স, মার্কেট কি বলবার চেষ্টা করছে, ওভারঅল মার্কেট কোন দিকে যাচ্ছে, ওয়ার্ল্ড মার্কেট, ইন্ডিয়ান মার্কেট, সমস্ত ব্যাপারে আমরা প্রত্যেক সপ্তাহে উইকলি মার্কেট আপডেট করি ডিটেলসে, প্লাস রেকর্ডেড কোর্স, প্লাস লাইভ কোর্স থাকবে, প্র্যাকটিস থাকবে, সব কিছু কিন্তু আমরা এখানে করে থাকি 1 বছর ধরে, এবং একটা লেভেলে, একটা প্রফেশনাল লেভেলে আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করি খুব কম প্রাইসে। ওকে, তো এটা ওনারা কিন্তু চেক আউট করতে পারেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন, ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার, পার্সোনাল নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, আপনার যদি এই ভিডিওটা আপনাকে হেল্প করে থাকে আপনার নলেজকে বাড়াতে, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আপনি অনেক গ্রুপে আছেন, গ্রুপে শেয়ার করুন যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে, শান্তিপূর্ণভাবে মার্কেটে ট্রেড করতে পারে এবং লাভ করতে পারে। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কের বাজারটাকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।